আলহামদুলিল্লাহ, আজকে নতুন স্টাইলে মুরগি রান্না করবো। এই যে কাঁচা মরিচ, শুকনা মরিচ, দুধ, আদা, রসুন সব কিছু ব্লেন্ড করা হচ্ছে। এখানে ব্লেন্ড করে যে মুরগির গায়ে সব দিয়ে দিব, মুরগির সাথে মাখা হবে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা দেখলাম ব্লেন্ড করা সব মশলা, আলু, এই যে সাথে দিলাম সরিষার তেল। একটু মাখবো, মাইখে কিছুক্ষণ রাখবো। এই যে একটু আগে সুন্দর করে ভিতরে মশলাটা ঢুকাবো। এই যে মশলা ঢুকানো হচ্ছে, মশলা ঢুকায় রান্না করবো আর কি। আজকে দেখি নতুন স্টাইলে মুরগির মাংসটা মাইখা জাইখা রান্না করব। কখনো করি নাই, দেখি আজকে দেখা যাক। এই মশলাটা করা হয়েছে বিকালের নাস্তার জন্য, মুরগি ফ্রাই করা হবে। ছেলে বাসা আজকে, ছেলের জন্য মুরগি ফ্রাই করা হবে। এই যে মুরগির সাথে সব মশলা করে মিক্স করে রেখে দিব 4 ঘন্টা। বিকালবেলা ভাজা করব, নাস্তা করবে। মুরগি ফ্রাই আর হয়েছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। যে সয়া সস দিয়ে দিলাম, সয়া সস দিতে মনে ছিল না। এই যে এখন মুরগি বসাবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভাজা ভাজা করতেছি পেঁয়াজ কুচি। এই যে মুরগিগুলো মাইখা রাখছিলাম, এখন ঢেলে দিব। এই যে পেঁয়াজটা একটু লাল হলে ঢেলে দিব। এই যে দিলাম ঢেলে, এখন লাড়বো চাড়বো, পানি দিব না। দেখি এভাবে রান্না হবে আস্তে আস্তে। অনেক সুন্দর মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। সবাই চেষ্টা করে দেখবেন এরকম করে। আমি কখনো রান্না করি নাই, ব্রয়লার মুরগি আমি খাই নাই, কিন্তু আজকে রান্নাটা সেরকম হয়েছে। এই যে মাখানো মাখানো, এই যে সুন্দর একটা কালার আসছে, স্মেলটাও খুব সুন্দর। এই যে প্রায় রান্না শেষ পর্যায়ে দিয়ে দেবো জিরা গুঁড়া। রান্না শেষ। এই যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে মুরগি ভাজা হচ্ছে, বিকালের নাস্তা, বিকালের সময়। এটা কিন্তু অর্ধেক ভিডিও সকালে করা হয়েছে, আর অর্ধেক ভিডিও যে বিকালে। যে ফ্রেঞ্চ ফ্রাই মুরগি ভাজার সাথে ছেলে খাবে, তার জন্য করা হচ্ছে। ছেলে বাসায় থাকলে নাস্তা বানাতে হয়, আমি থাকলে হয়তো ফল ফ্রুট খেয়ে নিয়ে যে নেই, কিন্তু ছেলে থাকলে একটা না একটা করতেই হয়। কারণ ছেলে বাচ্চা, এখনও ছোট, বিয়ে করাইছি কিন্তু এখনও ছোট, ওদের আবদার আমার রাখতে হয়। তার জন্য এই যে ফ্রেঞ্চ ফ্রাই, মুরগি ফ্রাই করে দিলাম। বাসায় বাইরের খাবার আমি মনে করি, বাইরের খাবার হচ্ছে বাসায় খাবারটা যদি স্বাদ না হয়, আমি তাও মনে করি যে এটা 100% মানে পিওর, আর বাইরে ভেজাল আছে। দিনকাল খারাপ, চারিদিকে অসুখ বিসুখ ছড়ানো ছিটানো, তার জন্য আমি বাসায় যতটুকু সম্ভব বাসায় করে দিই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভিডিওটা দেখবেন। এই যে সালাদ, একটা স্পেশাল সালাদ বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। আজকের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, এই যে শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।